আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজকে মাস্ক করব হরফে বা। বা হরফ মাস্কের জন্য প্রথমে আমাদের জানতে হবে বা এর মাখরাজ। বার মাখরাজ হলো দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম। যদি আমরা খেয়াল করি যে এখানে যদিও বা তিনটি হরফের মাখরাজ একটি, কিন্তু এর মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। যেমন বা হরফের মাখরাজ হলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, অর্থাৎ দুই ঠোঁটের ভিজা অংশ বাহিরের দিকে থাকে না, এটা কিন্তু ভিতরের দিকে থাকে। এই অংশ যদি আমরা এই অংশে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট মিলিত করে তারপর উচ্চারণ করি, তাহলে এখানে একটি সিফাত পাওয়া যাবে, কলকলা। আমরা জানি কলকলা শুধুমাত্র যখন কলকলার হরফ সাকিন হয় তখনই হয়, কিন্তু না, কলকলার পাঁচটি মুরাতেব আছে, অর্থাৎ পাঁচ সূরতে কলকলা হয়। তার মধ্যে একটি হচ্ছে হরকত। যদিও বা হরকতের মধ্যে তুলনামূলক কলকলা কম হয়, সাকিনের মধ্যে একটু বেশি হয়, কিন্তু কলকলা হরফের মধ্যে হরদম বাকি থাকবে। এজন্য আমরা খেয়াল করি বা হরফের মাস্ক যেন আমাদের কলকলার সাথে উচ্চারণ হয়, এটা খেয়াল রাখতে হবে। বা যাবাক বা, বা বা জের বি, বা পেশ বু। এমনটা যেন না হয় বা জবর বা, বা জের বি, বা পেশ বু, এরকম যেন, মানে অর্থাৎ উচ্চারণের মধ্যে সর্বোচ্চ স্ট্রংলি আওয়াজটা আসবে, অর্থাৎ আওয়াজটা যেন কলকলার সাথে একটু, মানে আওয়াজটা একটু ভারী হয়। এমনিতেই বা হরফের মধ্যে আরেকটি সিফাত পাওয়া যায়, সিদ্দাত, যার কারণে আওয়াজ খুব শক্ত হবে। এজন্য হরফ উচ্চারণের সময় খুব খেয়াল রাখা চাই যে প্রত্যেকটি সিফাত যেন ভালোভাবে আদায় হয়। যেমন বা যাবা বা, বা, বা জবর উচ্চারণের সময়ও এক প্রকারের কলকলা হয়। এই কলকলাটার দিকে খুব বেশি খেয়াল রাখা জরুরি। বা জের বি, বি, বা পেশ বু, বা বি বু। যদি আমরা ছন্দ আকারে এই বাটাকে মাস্ক করি, বা বি বু বাবে, বা বি বু বাবে, বু বাং বানি বাবনা মিনাল মুবনি মাবি বাং বানি বা, বা বি বু বাবে, বা বি বু বাবে, বু বাং বানি বাবনা মিনাল মুবনি মুবনি। কলকলা উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা নিয়ে অনেকে বিব্রত বোধ করি। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের মধ্যে দুটি হরফ কফ ত, এই দুটি হরফের কলকলা আওয়াজ উপরের দিকে যাবে, কারণ এই দুইটি হরফের মধ্যে সিফাতে ইস্তেআলা পাওয়া যায়। ইস্তেআলা মানে আওয়াজ উঁচু করা। তাইলে কলকলার সময়ও যেহেতু সিফাতে ইস্তেআলা সিফাতে লাজমা, এই কারণে এই সিফাতে লাজমা বাকি রাখার জন্য হলেও কলকলার আওয়াজ কফ ত এই দুটি হরফের মধ্যে উপরের দিকে থাকবে। আর বা জিম ডাল এই তিনটার মধ্যে ইস্তেফাল পাওয়া যায়, এই জন্য আওয়াজ নিচের দিকে যাবে। আবে, ইবে, উবে, নিচের দিকে কলকলার আওয়াজ হবে। যেমন আবে, ইবে, এমন যেন না হয় আবো
আবো, ইব, উব। আবো যদি বলি তাহলে কিন্তু এই আওয়াজটা মোটা হয়ে যাবে, খুব খেয়াল রাখতে হবে। আবে, ইবে, উবে। বাবি, বু, বাবে। বুবান, বানি, বাবনা, মিনাল, মুবেনি, মাবিবান, বানিবা। বাবি, বু, বাবে। আবে, ইবে, উবে। আওয়াজ এমন যেন না হয় আবো, ইব, উব। তাহলে আমরা আজকে মাস্ক থেকে বা হরফের মাস্ক থেকে দুটি জিনিস বুঝতে পারলাম। একটা হলো বা হরফে কলকলা, হরফে কলকলার কলকলা হরকত অবস্থায়ও কলকলা হবে। আরেকটি জিনিস জানতে পারলাম, কলকলার তিনটি হরফ বা, জিম, দাল, এই তিনটি হরফের কলকলার আওয়াজ নিচের দিকে থাকবে। আবে, ইবে, উবে। হরফের মাখরাজ সিফাত অনুযায়ী হরফকে উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।